আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। রান্না নিয়ে কথা বলার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে নিচ্ছি। দেশে লকডাউন থাকুক আর না থাকুক, করোনা কিন্তু থাকছে। তাই বিনা কারণে বাইরে ঘোরাঘুরি করা আসলে খুবই বোকামি। এতে করে আমরা নিজেকে এবং পরিবারকে ঝুঁকির মধ্যে নিয়ে যাচ্ছি। সেজন্য আপনারা বাসায় থাকুন আর নিরাপদে থাকুন। আর যদি রেস্টুরেন্টের খাবার খেতে মন চায় তাহলে তো আমি আছি। প্রতি সপ্তাহে নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের মাঝে। আপনারা ঘরে বসে রেস্টুরেন্ট স্টাইলের খাবার তৈরি করতে পারবেন আমার রান্না দেখে। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। গত ভিডিওতে আমি চিলি চিংড়ি করেছিলাম। আপনারা যদি মিস করে থাকেন, আমি আমার এই ভিডিওর নিচে লিংক দিয়ে দিচ্ছি, অবশ্যই দেখে নেবেন আর মিস করবেন না রান্না। অনেকদিন ঝাল রেসিপি দিতে দিতে আসলে ভালোই লাগছে না, তো মনে হচ্ছে যে আজকে একটা মিষ্টি রেসিপি আপনাদের সামনে হাজির হব। এটা আমার স্পেশাল একটা রেসিপি। এটার নাম হচ্ছে স্নোবল। এই স্নোবল তৈরি করতে খুবই কম সময় লাগে আর উপকরণও খুবই কম, যে কেউ বসে ট্রাই করতে পারবে। বাসায় সবকিছুই থাকে, দু একটা জিনিস দিয়েই ট্রাই করা যায়। চলুন তাহলে স্নোবল তৈরি করা যাক। স্নোবল তৈরি করতে উপকরণ লাগবে লিকুইড দুধ 1 কেজি, ডিম 3টি, চিনি 3 টেবিল চামচ, প্রথমে চুলায় হাঁড়িতে লিকুইড দুধ দিব। তারপর একটা এক করে ডিম ভেঙে কুসুম আলাদা করতে হবে, কারণ অনেক সময় দেখা যায় ডিম নষ্ট হয়ে যেতে পারে। এর জন্য আলাদা করে নিলে অপচয় কম হবে। ডিমের সাদা অংশ ফোম করে নিতে হবে। তারপর লিকুইড দুধে চিনি দিতে হবে। এরপর একটা চামচ দিয়ে ছোট ছোট করে ডিমের সাদা অংশ ফোম থেকে কেটে নিয়ে গরম দুধে দিতে হবে। মতো রেখে উঠিয়ে ফেলতে হবে।
ঘন হলে 3টা ডিমের কুসুম ফেটে নিব। তারপর গরম দুধের মধ্যে ঢেলে দিব। মিনিটের মতো নাড়াচাড়া দিয়ে স্নোবলের উপর ঢেলে দেব। হয়ে গেল আমার স্নোবল। এবার একটু টেস্ট করা যাক কেমন লাগে। দেখে তো মনে হচ্ছে খুবই মজা। আসলে আপনারা ঘরে ট্রাই না করলে বুঝতেই পারবেন না যে এটা কতটা মজার একটা রেসিপি। আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি যে যারা চিনি খুবই কম খান বা না খেলেও চলে, তারা কিন্তু এই রেসিপিটা ফলো করলেই সবসময় খেতে পারবেন। বিসমিল্লাহ। খুবই সফট, একেবারে রসমালাইয়ের মতো, খুবই মজা। আসলে কি বলবো, আমার তো ভীষণ ভালো লাগে। আচ্ছা, ডিম আর দুধের গুণাবলী আপনারা সবাই জানেন যে কত শক্তিশালী। তো এটা আপনারা ইচ্ছা করলে ডেজার্ট হিসেবেও খেতে পারেন, আর যদি মনে করেন যে রাতে ডিনার করব, তাও আপনারা এটা ডিনার হিসেবেও খেতে পারেন, যেভাবেই খান। কিন্তু আমি বলবো যে এটা সবাই খেতে পারবে, যারা চিনি খায় না, যাদের চিনি খেলে প্রবলেম হয়, তারাও এটা খেতে পারবে। আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় বসে ট্রাই করবেন, আর ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক দিবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।